প্রিয় দর্শক, প্রেমের মরা জলে ডুবে না, চণ্ডীদাসার রজকিনী তারাই প্রেমের শিরোমণি ওষে 12 বছর বর্ষি বাইল তবু আধার গিলল না। এই গানটা আপনারা জীবনে কতবার শুনেছেন তার হয়তো কোনো হিসেব নেই, তবে ইতিহাসের পাতায় এখনো হিসেব আছে যে আজ থেকে প্রায় অনেক দিন আগে সেই 14 শতকের দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা সদর থেকে 25 কিলোমিটার দক্ষিণে শালিকা উপজেলার শতকালী ইউনিয়নের ধূপাকালী গ্রামের দুপার পরিবারে জন্মগ্রহণ করেছিল মায়াবতী রূপবতী কন্যা রজকিনী, এবং তার প্রেমে পড়ে গিয়ে তাকে একটু দেখার জন্য, তার সাথে একটু কথা বলার অপেক্ষায় 12টা বছর বর্ষি হাতে কাটিয়ে দেয় ব্রাহ্মণ পরিবারের জমিদারের সন্তান চণ্ডীদাস। আমার পিছনে আপনারা যে নদীটা দেখছেন এই সেই দোয়া নদী, এবং এই দোয়া নদীর এক পাশেই হচ্ছে যে সেই দোপাকালী গ্রাম যেখানকার এক দোপার পরিবারে জন্মেছিল রূপবতী কন্যা রজকিনী, এবং নদীটা ঠিক এই পাশেই হচ্ছে যে সেই দাসপাড়া, এবং এই দাসপাড়ার এক ব্রাহ্মণ জমিদার পরিবারে জন্মেছিল চণ্ডীদাস। এবং এই ধূপাকালী গ্রামের পাশের এই সেই জায়গা, বলা হয় যে এই ঘাটেই রজকিনী প্রতিদিন আসতো কাপড় ধোয়ার জন্য, কারণ রজকিনীর পরিবার ছিল অত্যন্ত হতদরিদ্র, তার বাবা ছিল অসুস্থ, ফলে মানুষের কাপড় ধুয়ে অর্থাৎ দুপার কাজ করে রজকিনীকে তার পরিবারের দায়িত্ব নিতে হতো, তার পরিবারের সামলাতে হতো। এবং রজকিনী যখন এই ঘাটে কাপড় ধুইতে আসতো তাকে একটু দেখার জন্য, তার সাথে যদি একটু কথা বলা যায় সেই আশায়, সেই প্রতীক্ষায় বর্ষি নিয়ে ঠিক নদীর এই পারে দাসপাড়ার কাছের এই যে ঘাট, সেই ঘাটে বসে থাকতো হচ্ছে চণ্ডীদাস। এখন অবশ্য নদীটা দেখে বোঝার উপায় নেই, একসময় এখান দিয়েও খলখল করে পানি ছুটে যেত, এবং সেই নদীর খলখল ধ্বনি এবং রজকিনীর সেই হাসি সবকিছু মিলিয়ে এক উত্তাল জোয়ার সৃষ্টি করত চণ্ডীদাসের হৃদয়ে, চণ্ডীদাসের অন্তরে। তবে চণ্ডীদাস বর্ষি নিয়ে যতই বসে থাকুক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, মাছ কিন্তু ধরা দিচ্ছিল না। কিন্তু চণ্ডীদাস সেই প্রতীক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটায়নি। সে ধৈর্য ধরে বর্ষি হাতে বসে থাকতো এবং আর চোখে প্রতিদিন তাকিয়ে থাকতো সেই রজকিনীর দিকে, সে যখন ঘাটে কাপড় ধুতে আসতো। এভাবে 1 নয়, 2 নয়, 3 নয়, প্রায় 12টা বছর পর একদিন রজকিনী নদীর ওপার থেকে, ওই ঘাট থেকে জিজ্ঞেস করে চণ্ডীদাসকে, 12 বছর তো কেটে গেল, তোমার বর্ষিতে মাছ কি ধরলো? তখন চণ্ডীদাস হেসে জবাব দেয়, মাছ এখনো ধরেনি, তবে মনে হয় এই মাত্র ঠোকর দিল। অবশ্য সেই দিন থেকে আর বেশি দিন চণ্ডীদাসকে বর্ষি নিয়ে অপেক্ষা করতে হয়নি। মাছ একদিন ধরা দেয় এবং চণ্ডীদাস এবং রজকিনীর ভিতরে প্রেম হয়ে যায় সেই দীর্ঘ 12 বছর প্রতীক্ষার পর। তবে তারা খুব বেশি দিন লুকোচুরি করে টিকিয়ে রাখতে পারেনি তাদের প্রেমের কাহিনী, তাদের প্রেমের কথা। একসময় দাসপাড়ায় রটিয়ে যায় যে চণ্ডীদাস প্রেম করছে এক দুপার মেয়ের সাথে, দুপাকালী ইউনিয়নের সেই একটা হত দরিদ্র নিচু বংশের মেয়ে রজকিনীর সাথে। এবং সেইখানেই শুরু হয় সমস্যা। সমস্ত ব্রাহ্মণ সমাজ খেপে যায়, এবং চণ্ডীদাসের বাবা, তিনি ছিলেন একটা ছোটখাটো জমিদার ওই এলাকার, এবং তিনি প্রচন্ডভাবে রেগে যান এবং চণ্ডীদাসকে শাসন করেন, এবং তিনি হুমকি দেন দুপাকালী গ্রামের মানুষ এবং রজকিনীর পরিবারকে যে যদি রজকিনী চণ্ডীদাসের জীবন থেকে সরে না যায় তাহলে সে সেই দুপাকালী গ্রাম পুরোটা জ্বালিয়ে দিবে রাতের অন্ধকারে। ধনী দারিদ্রতা কিংবা উঁচু বংশ নিচু বংশ সবকিছুর খপ্পরে পড়ে যায় সেই দীর্ঘ 12 বছর বসে থেকে যে মাছ ঠুকর দিল চণ্ডীদাসের বর্ষিতে, সেই রজকিনীর সাথে একটু কথা বলতে গিয়ে, সেই রজকিনীর সাথে একটু প্রেম করতে গিয়ে। লোকমুখে শোনা যায় যে সেই হুমকি ধুমকি এবং ভয়ের কারণে রজকিনীর বাবা রজকিনীকে নিয়ে এক রাতের আধারে পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারতের বাঁকুড়া জেলার সাতনা গ্রামে। যেদিন রজকিনী পালিয়ে যায় বাবার হাত ধরে রাতের অন্ধকারে, সেদিনের পর থেকে অবশ্য চণ্ডীদাসের জীবনেও নেমে আসে বিভীষিকা। চণ্ডীদাস তখন সেই দোয়া নদীর ঘাটে একা একা বসে থাকতো এবং তাকিয়ে থাকতো সেই ঘাটের দিকে যেখানে রজকিনী প্রতিদিন আসতো কাপড় ধোয়ার জন্য। কিন্তু এখন সন্ধ্যা হয়, বিকেল হয়, কিন্তু সেই রজকিনী আর আসে না। হাহাকার হৃদয়ে নদীর চারপাশে, নদীর পাড় ধরে হেঁটে বেড়াতো চণ্ডীদাস, কিন্তু খুব বেশি দিন নয়, একদিন সেও এই দাসপাড়া গ্রাম ছেড়ে পালিয়ে যায় সেই রজকিনীর কাছে, সেই বাঁকুড়া জেলার সাতনা গ্রামে। সমস্ত জাত পাত, ধনী দারিদ্রতা সবকিছু ভুলে গিয়ে চণ্ডীদাস একসময় বিয়ে করে ফেলে রজকিনীকে, এবং সেখানে তারা শুরু করে এক ছোট্ট সুখের সংসার। এবং লোকমুখে শোনা যায় যে প্রায় দীর্ঘদিন তাদের সংসার সেখানে টিকে ছিল এবং তারা ভালোই চলছিল, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়েনি। অর্থাৎ সেইখানেও একদিন মানুষ জেনে যায় যে এক ব্রাহ্মণ পরিবারের জমিদারের সন্তান সংসার করছে এক দুপার মেয়েকে বিয়ে করে। সেই খবর ছড়িয়ে পড়ে দাসপাড়ায়, এবং শুরু হয় আবার সেই হুলস্থুল কাণ্ড এবং সেই ভয়ানক বিপদ এবং হুমকি দুমকি। এবং একসময় আরো এক রাতের অন্ধকারে সেই বাঁকুড়া জেলার সাতনা গ্রাম ছেড়ে চণ্ডীদাস রজকিনীর হাত ধরে পালিয়ে যায় সেই আরেক বিশ্বনন্দিত প্রেম কাহিনীর জায়গা, সেই রাধা কৃষ্ণের বৃন্দাবনে।
কিন্তু সেই বৃন্দাবনে যাওয়ার পর চণ্ডীদাস এবং রজকিনীর ভাগ্যে কি হয়, কতদিন তারা সেখানে ছিল, কতদিন বেঁচে ছিল, সেটা আর খুব একটা জানা যায় না। তবে লোকের মুখে মুখে প্রচলিত আছে যে একমাত্র মৃত্যুই পেরেছিল চণ্ডীদাস এবং রজকিনীকে আলাদা করতে। সমাজের কোনো বংশ, নিচু উঁচু ধনী দারিদ্রতা কোনো কিছুই পারেনি সেই চণ্ডীদাস এবং রজকিনীর অমর প্রেম কাহিনীর মাঝে বিচ্ছেদ ঘটাতে। প্রিয় দর্শক, এইখানেই চলে আসে হচ্ছে যে ফিলসফাররা বলতে চান যে প্রেম করার আগে বুঝার চেষ্টা করো প্রেম আসলে কি। প্রেমিক হওয়ার আগে বুঝার চেষ্টা করো একজন প্রেমিক আসলে কে। প্রেম করার আগে বুঝার চেষ্টা করো কোন সে শক্তি, কোন সে কারণ, যে কারণে চণ্ডীদাস জমিদারের সন্তান হয়েও একটা হতদরিদ্র দোপার কন্যার জন্য, একটা হতদরিদ্র দোপার কন্যা রজকিনী কোনো একদিন হয়তো তার সাথে একটু কথা বলবে, সেই আশায় 12টা বছর দিনের পর দিন, মাসের পর মাস সে কাটিয়ে দেয় ধৈর্য ধরে, অপেক্ষা করে। ফিলসফির একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মিস্টিসিজম, এবং মিস্টিক ফিলসফাররা এই জায়গায় এসে প্রেম নিয়ে বলেন যে লাভ ইজ নট হোয়াট ইউ ডু, লাভ ইজ হু ইউ আর, হোয়াট ইউ আর। অর্থাৎ প্রেম কোনো ব্যবসা নয় যে আমি আজকে ব্যবসা করছি, দোকান খুলছি, চলছে, কোনো একদিন ব্যবসা মন্দ হলো, আমি দোকান বন্ধ করে দিলাম। প্রেম কোনো রান্না বান্না খাওয়া দাওয়া নয় যে রান্না করলাম, খেলাম, তারপর ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। ফিলসফাররা বলছেন লাভ ইজ হোয়াট ইউ আর, ইটস এ কোয়ালিটি অফ ইউ। হোক সে দুপার কন্যা, দরিদ্র ধনী, যাই কিছু হোক না কেন, তুমি যদি প্রেমময় হয়ে উঠো, ইফ ইউ টার্ন ইনটু লাভ, তখন সবকিছু একাকার হয়ে যায় তোমার কাছে। তখন সেটা 12 বছর কি 12 দিন, 12 সেকেন্ড কিংবা 1200, ডাজন্ট ম্যাটার, বিকজ তুমি প্রেমময়, ইউ আর দ্য লাভ রাইট নাও। ফলে তোমাকে কতদিন অপেক্ষা করতে হচ্ছে, বর্ষি নিয়ে কত বছর বসে থাকতে হচ্ছে, ডাজন্ট ম্যাটার। ওই যে রজকিনী যখন জিজ্ঞেস করলো তোমার বর্ষিতে কি মাছ ধরলো, চণ্ডীদাস বলছে মাত্র ঠুকর দিল। সেই ঠুকর দেখ আর না দেখ, মাছ ধরুক আর না ধরুক, যেই মুহূর্তে আপনি প্রেমময়, আপনি বুঝে যান যে প্রেম এমন এক বিশাল কিছু, প্রেম এমন এক কিছু যেটা আপনি হচ্ছেন যে সেই প্রেমময়। এই প্রেম আর আপনি, আপনার শরীরের রক্ত মাংস চিন্তা কোনো কিছু আর আলাদা কিছু নয়। ইউ টার্ন ইনটু লাভ। আর এই রকম যখন একটা মানুষ হয়ে যেতে পারে, তখনই সে পরিণত হয় চণ্ডীদাসে, কিংবা তখনই সে পরিণত হয় লাইলি মজনু, শিরি ফরহাদ, কিংবা আমরা ইতিহাসে যতগুলো বিষয় দেখি। এইখানে মিস্টিক ফিলসফাররা বলছেন যে ডোন্ট ট্রাই টু ডু লাভ, don't try to make love, don't take love as a business or anything that you do in your life. You become the love. রজকিনী দুপার মেয়ে, তবু চণ্ডীদাস অপেক্ষা করে যাচ্ছে। রজকিনী দরিদ্র, তবু চণ্ডীদাস অপেক্ষা করে যাচ্ছে। চণ্ডীদাস ব্রাহ্মণ জমিদারের সন্তান, তবু চণ্ডীদাস অপেক্ষা করে যাচ্ছে। সমাজ মানবে না, তবু চণ্ডীদাস অপেক্ষা করে যাচ্ছে। কোনোদিন হয়তো কিছুই হবে না, রজকিনী হয়তো কোনোদিন কথাও বলবে না, তবু চণ্ডীদাস অপেক্ষা করে যাচ্ছে। কারণ হচ্ছে এই পয়েন্টে সে লাভ, প্রেম এবং চণ্ডীদাসের মাঝে কোনো পার্থক্য নেই। চণ্ডীদাস নিজেই প্রেমময়, এক প্রেমময় মহান পুরুষ। ফলে সমস্ত কিছু এখানে কোলাপস করবে, কোনো কিছুই আর সেখানে বাধা কিংবা কোনো কিছুই আর সেই প্রেমিক পুরুষের যে প্রেমত্ব, যে প্রেম, সেইটাকে ধ্বংস করতে পারবে না। যেটার পরিণতি আমরা দেখি যে সেই সমাজ থেকে বিতাড়িত হওয়া, ভারতে আশ্রয় নেওয়া, কিংবা ভারতের সেই বাঁকুড়া জেলা থেকে আবার পালিয়ে সেই বৃন্দাবন চলে যাওয়া। এরপর কি হলো তাদের জীবনে আমরা কিছুই জানি না, কিন্তু একটা বিষয় লোক বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, যে একমাত্র মৃত্যু ছাড়া এই চণ্ডীদাস আর রজকিনীকে কেউ আলাদা করতে পারেনি। কারণ সেই ফিলোসফিক্যাল প্রিন্সিপাল যে লাভ ইজ নট হোয়াট ইউ ডু, লাভ ইজ হোয়াট ইউ আর। এবং আপনি যখন প্রেমময় হয়ে উঠবেন, হোক সেটা প্রেমিকার প্রতি প্রেম, হোক সেটা মানুষের প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, হোক সেটা সৃষ্টিকর্তার প্রতি প্রেম, আপনি যেই মুহূর্তে প্রেমময় হয়ে উঠবেন, সেই মুহূর্তে আর কোনো কিছুই কোনো ফ্যাক্টর হয়ে মানুষের কাছে দাঁড়ায় না, দাঁড়াতে পারে না। ফলে আপনি যদি প্রেম করতে চান, হোক সেটা নরনারী, হোক সেটা প্রকৃতির সাথে প্রেম, হোক সেটা মানুষের সাথে প্রেম, হোক সেটা সৃষ্টিকর্তার সাথে প্রেম, ফিলোসফাররা বলছে যে ইউ বিকাম দ্য লাভ, তুমি প্রেমময় হয়ে উঠো, এবং তখন জগৎ প্রেমময় হয়ে উঠবে তোমার সাথে, এবং সেই প্রেম কেউ ধ্বংস করতে পারে না। ভালো থাকবেন সবাই।